সত্য তো? আর মানুষ খালি গালি দেয়, ঠিক না? আর যুবকদের বাটে পড়লে তো থাবড়ায় ওরা, ঠিক না? উচিত তো ছিল একদিন চালানোর পরে আর চালাবে না, ডেলি গালি কে খায়? কিন্তু সকাল হইলেই তো বেরিয়ে যায়। যদি জিজ্ঞাসা করে কালকে না এতটি গালি খেলি, বউ পোলাপান না থাকলে কোনোদিন বাহির হইতাম না, না খায়া জীবন দিয়া দিতাম। কিন্তু বউ পোলাপান আছে, কি করব? ওদের চেহারার দিকে চেয়ে তাকাইতে হয়, বাহির হইতে হয়। তাহলে বোঝা গেল নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, তাহলে কোনো পুরুষ ওর ভরণ পোষণ কি বাসস্থানের দায়িত্ব নিত না, নেয় না। নারীর তো ডেলি 1000 বার আলহামদুলিল্লাহ পড়া উচিত যে আল্লাহ আমার ভিতরে নারীত্ব দিছে। নাও তো দিতে পারতেন, নাই নাকি 2-4টা সিঙ্গারে যার ভিতরে নারীত্ব নাই? হ্যাঁ, না থাকলে আমার লোকে চলেন, মাঝে মাঝে এই রুট দিয়ে যাইতো, পাটরিয়া যাওয়া হয়, মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে রাস্তায় দেখা যায় না? মনে হয় বাইঙ্গা বলি না, এই জন্য বোঝে নাই, ঠিক না? তৃতীয় লিঙ্গের ভিতরে তো নারীত্ব নাই, ঠিক না? না পুরুষত্ব আছে, না নারীত্ব আছে, নাই আছে? হ্যাঁ, কেউ দায়িত্ব নেই? হ্যাঁ, না মনে হয় এই এলাকার কোন যুবক হয়তো আশা করতেছে বিয়ে শাদী করবো। হ্যাঁ, করবে। উচিত তো ছিল নারীর ডেলি 1000 বার আলহামদুলিল্লাহ পড়া। কিন্তু মনে হয় তো না, মা বোনরা 100 বার পড়ে। পুরুষকে আল্লাহ পুরুষত্ব দিছে। পুরুষত্ব যদি না থাকে তো প্রথম রাত্রি তো বাইগা যায়। মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? পুরুষত্ব না থাকলে প্রথম রাত্রেই আউট, ঠিক না? সত্য তো? পুরুষেরও তো ডেলি 1000 বার আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল যে আল্লাহ আমাকে পুরুষত্ব দিছে। কিন্তু 100 বারও তো পড়ে না। রাগ হবেন না, আমি মিলাইতেছি, নিয়ে আসতেছি শেষ জায়গায়। ঘড়ির কাঁটা বলতেছে তাড়াতাড়ি করার জন্য। আল্লাহ বলে তোকে দিলাম কি? কি দিলাম তোকে? প্রতি উত্তরে তুই দিলি কি? কি দিলাম? ডেলি 100 বারও তো আলহামদুলিল্লাহ পড়ি না, ডেলি 100 বারও তো আল্লাহ আল্লাহ পড়ি না। আল্লাহকে ডাকা উচিত ছিল ডেলি 100 বার কমসে কম। যুবক তো 10 বারও আল্লাহ বলে না। হ্যাঁ, সারাদিন চ্যাট করতে থাকে, ঠিক না? ফ্রি মেসেজ পায় আর সারাদিন মেসেজ থ্রো করতে থাকে, পাঠাইতে থাকে, ঠিক না? অমুক রে তমুক রে, আই ডট ডট কত কিছু দিয়া, ঠিক না? হ্যাঁ, হাট ফাট ফুল শুল দিয়া, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত এক যুবক বলতে পারবে না ও মেসেজে লেখছে। যদিও না কেউ আল্লাহর নাম্বার জানে না যে আল্লাহর কাছে মেসেজ কেমনে পাঠাবে। যদি মেসেজে লিখতো আল্লাহ আই লাভ ইউ, বলো কোন যুবক আজ পর্যন্ত লিখছে কিনা? আপনারাই বলেন লিখছেন কিনা যে আল্লাহ আই লাভ ইউ? তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম যে ও লিখছে আল্লাহকে ভালোবাসে। হইতেও তো পারতো লিখতে লিখতে একদিন আল্লাহ মেসেজ থ্রো করতো যে আই লাভ ইউ, আমিও তোকে ভালোবাসি। হইতে তো পারতো না? পারতো না? না আল্লাহ জানেন না? যে আল্লাহ দিলের ব্যাস জানেন, এই আল্লাহ এটা জানেন না? আচ্ছা, যে আল্লাহ দিলের ব্যাস জানেন উনি কি এটা জানে না? উনি কি এটা জানে না যে যুবক লেখছে মেসেজে আল্লাহ আই লাভ ইউ? আল্লাহ তো ওই আল্লাহ ইয়ালামু দাবিমাত নামলাতিস সাউদা আলা সাখরাতিস সাম্মা
লাইলাতিল যুলমা ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তো উনি। বিদায় যেটা বুঝাইতেছিলাম, ভাবেন, চিন্তা করেন, চিন্তা। সিঙ্গাইরের মানুষ সিঙ্গাইর হলে কি হবে? দুনিয়ার যেখানেই বাস করুক না কেন, যত উন্নত থেকে উন্নত সোসাইটিতে বাস করুক না কেন, যেইখানে আসছে সে যাত্রী হয়েই আসছে। যাত্রী হয়ে, যাত্রী বোঝেন কি? কবরের যাত্রী হয়ে আসছে, মৌতের যাত্রী হয়ে, আখেরাতের যাত্রী হয়ে আসছে। যাত্রী যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে। কসম খোদা, আল্লাহ দুনিয়ার কোন সোসাইটি দেখেন না। যদি দেখতেন তাহলে মক্কার কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কায় আল্লাহর ঘর কি? আল্লাহর মাসাবাতা, শুধু এতটুকু না। আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, শুধু এতটুকু না। মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা মান দাখালাহু কানা আমিনা। কুরআন অনেক লম্বা বোঝায়, লম্বা। হ্যাঁ, সত্য। তাইলে মক্কার মানুষ কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। সত্য এটাই। অথচ চোখে দেখা যায় হাজি যায়া আবু জাহেলের বাড়িতে পেশাব করে। হজে গেছেন, আবু জাহেলের বাড়িতে পেশাব করছেন? পেশাব না আইলেও পেশাব করতে যায়। কয় দেখি 2 ফোঁটা ওর কপালে দিয়া যেতে পারি কিনা। আমি চোখে দেখছি। বুড়ারা বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায়। আরে এরকম যান কেন? জোশের ঠেলায় যেতেছে। আবু জাহেল, ওর কপালে যদি পেশাব না করতে পারলাম তাহলে হজ করে লাভটা হইল কি? ও তো মক্কার ছিল। আল্লাহ যদি সোসাইটি দেখতেন, আল্লাহ যদি বংশ দেখতেন, বংশ যদি দেখতেন, আবু জাহেলও তো কুরাইশি ছিল। কুরাইশের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা আল্লাহর বন্ধু কুরাইশি। আল্লাহর বন্ধু। দুনিয়াতে নিয়ম না, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধু হয়। বন্ধুর বন্ধু এটাই তো। হ্যাঁ, বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহর বন্ধুও তো কুরাইশি। নিয়ম অনুযায়ী তো উচিত ছিল কুরাইশিও আল্লাহর বন্ধু। সে আবার জাহান্নামে যায় কি কইরা? আবু জাহেল মনে হয় জান্নাতে গেছে। আল্লাহর রসুল বলছে 2টা ফেরাউন আল্লাহ তৈরি করছিলেন। একটা তো মুসা আলাইহিস সালামের জামানায় ছিল ফেরাউন, যেটাকে ডুবায়া মারছেন। আর একটা আমার উম্মতের ভিতরে হয়েছিল। আবু জাহেলের লাশ দেখায় বলছিল হাদা ফিরআউন হাদিহিল উম্মাহ, এটা এই উম্মতের ফেরাউন। কিন্তু সাইজ 2 দিনেই সাইজ। ও কেন জাহান্নামে গেল? ভালো মতে ভাবেন, আল্লাহ আমাকে দিল কি আর আমি প্রতি উত্তরে দিলাম কি? যুবক, একটু ভাবো, তোমাকে আল্লাহ দিল কি, তুমি দিলা কি? মা বোনদেরকে বলতেছি, আল্লাহ দিল কি? আল্লাহ দিল কি? শুধু দুনিয়া দেখাইতেছি না মা বোনদেরকে, চলেন আখেরা তো একটা দেখায় দিই। হায়, যেই মা বোনি, যেই নারী মা হইল, সন্তানের জান্নাত ওর পায়ের নিচে ঢুকায় দিল। সত্য তো না? মানেন না? আবু শাফি রহমতুল্লাহ আলাইহি রাত্রে ফিরতেন,
মার পায়ে তেল মালিশ করতেন আর ঘুম পড়ায় দিতেন টিপা টিপা। বাবা ছিলেন না, মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠতো আর বলতো, সাফি আমার পায়ের তালুতে চুমা, তোর এত পবিত্র ঠোঁট। সারাদিন হাদিস পড়তেন, পড়াইতেন, কোরআন পড়তেন, পড়াইতেন, মুযহাবের ইমাম, ঠিক না, জমানার সব আল্লাহওয়ালা, ঠিক না। তো মা বলতেন, সাফি আমার পায়ের তালুতে চুমা। উনি হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দিই না। মা বলতো, আমি চোখে দেখতেছি তুই দিতেছিস, আবার তুমি বলো আমি দিই না। আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। তোমার পায়ের নিচে আমার জান্নাত, আমি জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। আজকালকার সন্তান তো টুটকা ফটকা জানে না। টুটকা বোঝেন? টুটকা চেনেন? টুটকা না, মনে হয় মানিকগঞ্জের মানুষ চিনে না। গ্রামে টোটকা আছে না? মুরব্বীরা টোটকা শিখিয়ে দেয়। আমি একটা শিখিয়ে দিতেছি, সন্তানরা তো জানে না। তুমি যদি চাও তোমার দোয়া কারেন্টের মতো কবুল হোক, তাহলে মা বাবার খেদমত করে ঘুম পাড়ায় দাও আর পায়ের কাছে বসে দোয়া করো, কারেন্টের মতো কবুল হবে। কারেন্টের সুইচের মতো, সুইচ দিলে যেরকম কারেন্ট ঝুলা যায়, এরকম তোমার দোয়া কবুল হবে, এরকম দোয়া। কিন্তু সন্তানরা তো জানে না। ওরা তো সারাদিন মা বাবার লোকে চোখ বড় করে, গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নেয়। হ্যাঁ, 14 তারিখের পয়সা মা বাবার গলায় পাড়া দিয়ে বাহির করে। 14 তারিখের পয়সা বোঝেন? মনে হয় বোঝেন নাই। কি ভালোবাসা দিবসের পয়সা, নাইলে হোটেলে খাওয়াইবো কেমনে, ফুল কিনবো কেমনে? ফুল তো দিতে হইব, হোটেলে খাওয়াইতে হইব, আবার পার্সেলও দিতে হইব। হ্যাঁ, ঠিক না? যদিও শেখ খায়, প্রত্যেকবার শেখ খাইছে, চেহারাই বলে সব শেখ খাওরা। একটার চেহারাও বলে না যে সাকসেস হয়েছে। রাগ হয়ে যাবো মনে হয়, ঠিক না? গাড়ি গুড়ি আটকাই দিব, তাহলে আগেই 999 ফোন করে রাখি। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, হাসানের জন্য না, হাসানের জন্য না। নারীকে তো শুধু নারীত্ব দেন নাই, সন্তানের জন্য পায়ের নিচে জান্নাত দিছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটা। পুরুষকে তো শুধু পুরুষত্ব দেন নাই, সন্তানের জন্য জান্নাতের গেটও বানায় দিয়েছে। গেট ছাড়া ঢোকা যায় না। বাপ হলো জান্নাতের গেট। গেট খুললে না ঢুকবেন, নাহলে কোথেকে ঢুকবেন? বাবা হলো গেট, দরজা। মর্যাদা দিছে আল্লাহ। আল্লাহ ভাবেন, আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমি কি দিলাম, তুই কি দিলি, বল কি দিলি। একটু ভাবেন, আল্লাহ কি দিল, আপনি কি দিলেন। কেননা রূপের মানুষ তো শুধু মানুষ না, রূপ ধরলেই মানুষ হবে না। রূপ ধরলেই মানুষ হওয়া যায় না। একটু আগে আমি প্রমাণ দিলাম, রূপ ধরলেই যদি, মানুষের রূপ নিলেই যদি মানুষ হইতো, তাইলে কোরআনে এত প্রিয় পাত্রটাকে আপনাকে আমি বুঝাইতে পারতেছি না। হায়, মানুষের কখনো কখনো হয় কারিগর বানাইতে বানাইতে দুই একটা এরকম হয়ে যায় যে ও নিজেই আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর আমার হাতে হইল কি করে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মানুষ বানানোর পরে হায় হায় সৌন্দর্য দেখা নিজেই বলতেছে, ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম। তোর চেয়ে সুন্দর তো কেউ নাই, তোর চেয়ে সুন্দর তো কেউ নাই। আমি হাদিস দিতেছি, যদিও আমি তর্জমাটা একটু ঘুরায় করতেছি।
আল্লাহ বলতেছে ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। কোন সৃষ্টিকে বলেন না। ওলামা একমত হবে সিংহাইরে, সমগ্র সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি বলছে, আরবিতে বলছে খলক। কি খলক? সৃষ্টি। মানুষকে আল্লাহ আব্দ বলছে, আব্দ। কি আব্দুন ইয়া ইবাদি, কুরআনে শত জায়গায় আছে ইবাদি। আব্দ বোঝেন? হায় হায়, বান্দা না। তর্জমা করি আমরা বান্দা, আসলে এটার ভিতরে সমস্ত মায়া, সমস্ত মমতা, সমস্ত স্নেহ, সমস্ত প্রেম, সমস্ত প্রীতি, সমস্ত ভালোবাসা যেখানে সব উজাড় করে দেন ওটাকে বলা হয় আব্দ। মানুষের জন্য সব উজাড় করে দিছেন, এমনকি সমগ্র সৃষ্টি যাদের কদমে দিয়া দিছেন, কদমে। সমগ্র সৃষ্টি আপনার কদমে। ভালো মতে বোঝেন আমার কথাটা। মানুষ যদি না হইতো তাহলে কোন সৃষ্টিকে আল্লাহ এক সেকেন্ড পালতেন না। কয় সেকেন্ড? এক সেকেন্ডও পালতেন না। গরুকে আল্লাহ পালে কেন? আপনি গোশ খান আর দুধ খান, এই জন্য গরুকে পালে। বকরিকে পালে কেন? আপনি দুধ খান আর গোশ খান, চামড়া দিয়া জুতা বানান, হাজারো আইটেম বানান, এই জন্য ওকে পালতেছে, নাহলে ওকে পালার দরকার ছিল না। আপনি ফল খান, এই জন্য গাছ পালতেছে, নাহলে গাছ পালার দরকার ছিল না, নাহলে গাছ পালতেন না। কোন প্রাণীকে আল্লাহ এক সেকেন্ড পালতেন না, এক সেকেন্ড। শুধু আপনার আমার জন্য পালেন। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে? ওই প্রিয় পাত্রটাকে। বোঝা গেল রূপ নিলেই মানুষ হয় না। এই জন্য আমার কথার শুরুটা ছিল যে আল্লাহ দিল কি, আমি প্রতি উত্তরে দিলাম কি। দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা আল্লাহ দিতেছে কি আর আমি দিতেছি কি। 24 ঘন্টা আপনাকে অক্সিজেন কে দেয়? কতটুকু নেন জানেন? 550 লিটার নেই প্রত্যেকে। কত? যদি এই পানির দামে কিনতে হইতো 1 লিটার 30 টাকা, ডেলি বিল দিতে হইতো কত? মোবাইল তো সাথে আছে, দেখেন না? 550-কে 30 দিয়া পূরণ দিয়া দেখেন না কত হয়? 16,500 টাকা বিল দিতে হতো। 16,500। কোরআন তো এই জন্যই চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুমি বড় রঙে আসো, তোমাকে অনর্থক সৃষ্টি। তুমি বড় রঙে যে তোমাকে অনর্থক সৃষ্টি করছি। তোমার পিছনে ডেলি তোমার পিছনে ব্যয় করতেছি। যদি পানির দামে কিনতে হতো 16,500 টাকা ডেলি বিল দিতে হতো, মাসে প্রত্যেকের নামে বিল আসতো 4,95,000 টাকা, শুধু অক্সিজেনের বিল। বাকিগুলা বললাম না, এই শরীরটা পুরো খুইলা দেখানো যায় একটা একটা করে। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে দিতেছি কি। নারীকে জিজ্ঞাসা করতেছে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে, 24 ঘন্টা তোকে কি দিতেছি? 24 ঘন্টা তোকে সেবাকে দেয়। হ্যাঁ, আরে বলেন না, এখানে জানি না কোনো অটো চালক আছে কি নাই, রিক্সা চালক আছে কি নাই। এখন তো ব্যাটারি রিক্সা, যখন পায়ে চালাইতে হইতো, সারাদিন রিক্সা চালায় যখন বাড়িতে ফিরতো, আর শরীরটা যখন কাচের মতো ভাঙ্গা ভাঙ্গা থাকতো, ব্যথায় পরিশ্রমে টুকরা টুকরা হয়ে গেছে,
আল্লাহ ক্লান্তিকে দূর না করতেন, পরের দিন ওর হাতে রিক্সা উঠতো তো উঠতো কি করে? যারা সারাদিন পরিশ্রম করে, মজদুরি করে, খেতে খামারে কাজ করে, ওরা সারাদিন পরিশ্রম করে যখন বিকালে বাড়ি ফিরে, ওই ক্লান্তিটা যদি আল্লাহ রাতের ভিতরে, ঘুমের ভিতরে যদি ওটাকে দূর না করতেন, পরের দিন আপনি কর্মে চাইতেন তো চাইতেন কি করে? আর যদি ওটা মেডিসিন দিয়ে করতে হতো, এখন তো আল্লাহ বিনা পয়সায় করে, যদি মেডিসিন দিয়ে করতে হতো তাইলে না বুঝা যেত একটা ট্যাবলেটের দাম হয় কত। ভালো মতে বুঝানোর জন্য বলতেছি। বলেন জিহ্বা আমাদের খাদ্যের প্রথমে স্বাদটা জানায় দেয়, ঠিক না? স্বাদ বোঝেন তো, যে স্বাদ ঠিক না নষ্ট কে বলে? যদি এটা প্যাথোলজি সেন্টারে মেশিন দিয়ে চেক করতে হতো, তখন না বুঝে আসতো কত টাকা লাগে। ডেলি যতবার খাইতেন, যা খাইতেন, আগে যাইতেন মেশিনের কাছে যে আমার বাদামটা টেস্ট করে দে, স্বাদ ঠিক আছে কিনা। তাইলে না হাসার জন্য না, তাইলে বুঝা যেত কত টাকা খরচ হয়। যদি গ্রানটা নাক শুইয়া না দিত, বইলা না দিত, হায় হায়, তাইলে বুঝা যেত গ্রান, মেশিন দিয়া গ্রান জানার জন্য যেটার গ্রান ঠিক আছে কিনা, তাইলে বুঝা যেত ডেলি কত টাকা খরচ হইতেছে। শুধু তো কোরআন চিৎকার দেন নাই, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। শুধু তো কোরআন চিৎকার দেন, ওয়া ইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলে আমার একটা নেয়ামতের হিসাবেই তুই মিলাইয়া দিতে পারবি না। দেখানো বুঝবেন, একটা দেখানো দৃষ্টি একটা নেয়ামত। দৃষ্টি, দৃষ্টি বুঝেন তো? চোখে দেখা কয়টা নেয়ামত? কয়টা বলতে পারবেন? আজ পর্যন্ত কতবার দেখছেন? পারবেন? কতগুলা দেখছেন? কি কি দেখছেন? পারবেন? একটাই তো মিলে দিতে পারবেন না। আল্লাহ তো এটাই বলে আমার একটা নেয়ামতের হিসাব তুই মিলে দিতে পারবি না। যুবকরা ছবি তোলে না, ছবি, ওটার ভিতরে ফ্লাশ হয়, ফ্লাশ, ফ্লাশ চেনেন তো? কি আলো, আলো, ঠিক না? আপনি যখন তাকান, যেদিকেই তাকান, আপনার দুই চোখে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। দুই চোখে 26 কোটি ক্যামেরা। কত কত ক্যামেরা দুই চোখে? 26 কোটি, 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে। এই জন্যই আমার কথার শুরুটা ছিল